মাটি হচ্ছে আমাদের মা, এটা সকলেই বলেন, কিন্তু এই মায়ের যত্নটি আমরা কতটাই বা নিই। আমাদের দেশে একসময় আমাদের মায়েরা অধিক সন্তান প্রসব করতেন। আমরা জানি যে যখন অধিক সন্তান প্রসব করতেন তখন মায়েদের স্বাস্থ্য যেমন ভালো থাকতো না, শিশুদের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকতো না। আর আমরা সেই মায়েদের কিন্তু যত্নটাও নিতাম তুলনামূলকভাবে কম। আমাদের একজন প্রগতিশীল কৃষক আছে যার নাম হেলাল উদ্দিন, আমরা হেলাল চাচা বলে ডাকি, কালীগঞ্জের সেই কৃষক, যিনি বলেন মাটি হচ্ছে মা। মা আমাদেরকে দুধ দেন, মা আমাদেরকে বড় করেন, মা আমাদেরকে পালন করেন। আর সেই মায়ের প্রতি যদি যত্ন আমরা ঠিকমতো না নিই তাহলে তো আমরা মানুষ বলেই গণ্য হব না। তাহলে মাটির প্রতি কি সেই যত্নটি আমরা নিচ্ছি? এক ফসলের জায়গায় 2 ফসল নিচ্ছি, 2 ফসলের জায়গায় 3 ফসল নিচ্ছি, 3 ফসলের জায়গায় 4 ফসল নিচ্ছি। তাকে আমরা রাসায়নিক সার দিয়ে আরও বিষাক্ত করে ফেলছি। আমাদের এই মাটিকে আমরা ক্রমেই তাদের উর্বরতা শক্তিকে কমিয়ে ফেলছি। তাহলে সেই মাটি কিভাবে আপনাকে আরও বেশি ফলন দেবে, আরও ভালো ফলন দেবে, এটি কিন্তু একটু চিন্তা করার বিষয়। মাটির প্রতি আসলে আমাদের যত্নশীল হওয়া দরকার, কারণ এই মাটিতে যে সমস্ত মাইক্রো অর্গানিজমগুলো থাকার কথা, যে সমস্ত অণুজীবগুলো থাকার কথা, রাসায়নিক সারের প্রভাবে এই অণুজীবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, কীটনাশকের প্রভাবেও কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন দেখা যায় এই মাটি থেকে আগে যেরকম ফসল পাওয়া যেত এখন কিন্তু সেই ফসলটি পাওয়া যায় না। আর যে কারণে মাটি হয়ে উঠছে খড়খড়া, মাটি হয়ে উঠছে অনুৎপাদনশীল। আপনি কি করবেন? এই মাটিকে যত্ন নিতে গেলে আমাদেরকে অবশ্যই ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমাদের জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। আমরা জানি বর্তমান সময়ে কেঁচো কম্পোস্ট যেমন আছে, একই সাথে কিন্তু ট্রাইকো কম্পোস্ট আছে, আবর্জনা পচা সার আছে, নানা রকম প্রোবায়োটিক মেটেরিয়াল আছে, যেগুলো দিয়ে মাটিকে কিন্তু সমৃদ্ধ করা সম্ভব। আর মাটিকে সমৃদ্ধ করলেই কিন্তু সেই মাটি থেকে আপনি ভালো ফসল পাবেন। একটা কথা খেয়াল করে দেখুন তো, আমাদের দিনে দিনে মানুষের সংখ্যা বাড়ছে, আর দিনে দিনে কিন্তু আমাদের চাষযোগ্য জমির সংখ্যা কমছে। মানুষের সংখ্যা বাড়বে, জমির সংখ্যা কমবে, তাহলে মানুষের মুখে আহার আসবে কিভাবে যদি মাটির প্রতি আমরা যত্নশীল না হই? আমরা সবসময়ই উচ্চ ফলনশীল ধানের কথা বলি, আমরা হাইব্রিড ফসলের কথা বলি, উচ্চ ফলনশীল অন্যান্য অনেক সিস্টেমের কথা বলি, ড্রোন দিয়ে আমরা কীটনাশক ছেটাবো এ কথা বলি, যন্ত্র দিয়ে আমরা চাষ করব, আমাদের শ্রম খরচ কমাবো সেটার কথা বলি, কিন্তু যেটার কথা বলি না সেটা হচ্ছে মায়ের কথা। মায়ের কথাকে ভুললে কখনো ফসল উৎপাদন বাড়বে না। আসুন না সকলে মিলে একবার করে হলেও মাটির কথা ভাবি, মায়ের কথা ভাবি। মায়ের কথা ভাবলে, মাটির কথা ভাবলে, মাটিকে সমৃদ্ধ করলে আমাদের আগামী প্রজন্মের খাদ্যের অভাব হবে না। আর তা না হলে আমাদেরকে হয়তোবা অন্য কোনো কিছু খেয়ে বেঁচে থাকার অভ্যাস করতে হবে। সেটা কি আমরা চাই? বিষয়টিকে এরকমভাবে একটু ভেবে দেখবেন। সকলকে ধন্যবাদ।